হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এইমাত্র বাজারে এলাম মটন নিতে। হ্যাঁ, আজকে একটু লেট হয়ে গেল, তাই মটন দোকানে আছি। এই যে বন্ধুরা, এইমাত্র বাজার থেকে বেরোলাম সামান নিয়ে। আমার কাছে বাইকে সামান আছে, পিছনে বড়া আছে, চালের বড়া। এই যে দেখে নাও, এরপর রাস্তাতে আছি। এই রাস্তা, এই যে বন্ধুরা, হ্যাঁ যাচ্ছি, বাড়ি যাচ্ছি। চাল নিয়েছি বাইকে, এইবার বাড়ি ফিরবো। বেশ, আর মোটর নিয়েছি, আরও অনেক কিছু নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেক রোদ দিচ্ছে। কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, রোদটা একটু বেশি করে দিচ্ছে। কাল থেকেই বৃষ্টি ছেড়েছিল, আর আজকে রোদ যা দিচ্ছে, যা মানে কি আর বলবে, প্রচণ্ড রোদ। এই রোদে আমি বাজারে গিয়েছিলাম আর মটন নিয়ে এলাম, আর মটনটা ভাজা। বেশ, এই যে মা জিনিসপত্রগুলো রেডি করে সব রেখে দেবে। হ্যাঁ, এই সামানগুলো নিয়ে যাবো বাড়ির ভেতর নিয়ে যাবো মা, এগুলো। বেশ, দেখে নাও, বাবা বসে আছে আর বাবার পাশে মুখি বসে আছে। এই যে বেশ, এই যে সামনে রয়েছে, দুজনেই বসে আছে। হ্যাঁ বন্ধুরা, মটন কারি তৈরি হচ্ছে, আর আমি বাজার থেকে নিয়ে এলাম। আর সেই যে সমস্ত জিনিসপত্র মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে সবজি পাতি নিলাম। হ্যাঁ, এটাতে আছে তেল, এই তেলটা রিফাইন তেল। আর এটাতে আছে সরিষার তেল। আর এটা পেঁয়াজ এইগুলো নিয়ে এলাম বাজার থেকে। এগুলো নিয়ে এলাম। হচ্ছে রেডি। এই যে বন্ধুরা, কিচেনে চললাম, নিয়ে রেডি আছে মটনের মশলা। এই যে মশলা, হ্যাঁ এই যে মশলাগুলো তৈরি আছে। এই পেঁয়াজ ভাজছে নাকি তেল দিয়ে কড়াইয়ে? কি কি দেওয়া হবে? এটা মশলা দিয়ে কি জিরা, এটা মটন তৈরি হবে নাকি? ও, এটা কি আছে? এটা কি দেওয়া আছে? এটা আদা রসুন পেস্ট। ও, আদা রসুন পেস্ট। হ্যাঁ, এইগুলো একসঙ্গে দেবে? হ্যাঁ, হলুদ গুঁড়ো, হলুদ, লঙ্কা আর জিরা আর লবণ একসাথে সব। এটা আবার জল মেশাও নাকি? একটু জল দিতে হবে। তৈরি হচ্ছে আজকে মটন কারি, খুব জমিয়ে খেতে হবে। বাবা আছে, মা আছে, আর মুস্কান আছে, তারপর আমরা তিনজন আছি, টোটাল 5 জন। মটন কারি আর ভাত, খুব জমিয়ে খেতে হবে। দারুণ টেস্ট, মশলাটা খুব সুন্দর টেস্ট।
মশলা মাখানো হয়েছে। মশলা মাখানো হয়নি। আর থাকবে কি সাথে সাথে এই যে কাল্লা ভাজা, বেশ খেতে মজা। আর মশলা খুব টেস্টি হচ্ছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই তো নড়াচড়া করছো, কন্টিনিউ দেখছি মশলা খুব টেস্ট হচ্ছে। এই যে মটন ছাড়ছে, মটন ভাজা হবে, দারুণ। কালারটা যা হয়েছে না, দেখে যেতে জল এসে যাচ্ছে। আমার ওয়াইফ খুব সুন্দর মটর রান্না করতে পারে, আর কেউ যদি খায় তাহলে 10 বার খেতে ইচ্ছা করবে। ওর হাতটা টেস্টি। শ্বশুর মশাই আমাকে টেস্টি রান্নার একটা মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে আমাকে, যাও জামাই তুমি আসছি তার সাথে খেয়ে নাও। মেশিন পাঠিয়ে দিয়েছে শ্বশুর মশাই আমার বাড়িতে। ভারী কোম্পানির মেশিন। বাহ, দারুণ কষা কষা, খুব টেস্টি হয়েছে। এরপর কি করবে গো? এবার কি দেবে? হ্যাঁ, এরপরে আর কিছু নেই, জল দিব। জল জল নাড়া আছে কি? জল আচ্ছা, ভাজাই গেলে। এইটা ডবলে মানে ডব দিবি গেলে কি হয়ে যাবে কি? বলতেও পারছি না। রান্না আসলে করি না। আসলে ওয়াইফের সাথে কখনো কখনো রান্না শিখতে হবে, আমি শুধু দাঁড়িয়ে থাকি। কমপ্লিট। হ্যাঁ, এটা তেল ছাড়া আছে, মানে এটা কি কাল্লা ভাজবে নাকি? আচ্ছা, দেখি। মাংস হয়েছে? আচ্ছা, হলুদ দিয়ে নাকি? হ্যাঁ, এই যে দুটোই কড়াইয়ে রান্না হচ্ছে, একটাতে মটন কারি আর একটাতে হচ্ছে কাল্লা ভাজা। এখন দুটোই ঢাকা আছে, একসাথেই কমপ্লিট হবে। কোনটা দেখি
সবচেয়ে প্রথম তৈরি হবে মটন কারি নাকি কাল্লা ভাজা, দেখা যাক। खुल जा सिम सिम, मटन करी बन के तैयार है फ्रेंड। হয়ে গেল কি আর একটু বাকি আছে? না, হয়ে গেছে। আগে কোনটা হলো, मटन करी नाकि काला भजा? मटन। मटन, वाह हाँ, भाजी दे। मटन भैया अब तो तैयार हो गया, अब हम लोग खाने के लिए रेडी। रेडी है। मोबाइल में सबको भेज देते हैं, आप लोग भी खा लीजिए। आप लोग भी खा लेंगे, खा लीजिए भैया। অলরেডি বন্ধুরা খাবার তৈরি হয়ে গেছে সব কিছু, মটন কারি, কাল্লা ভাজা, আর এই যে আমার ওয়াইফ নিয়ে এগুলো সব দিতে রেডি আছে সব কিছু, এখন থালাতে দিয়েছে। আর এদিকে দিচ্ছে আমার দিদি, ভাত দিয়েছে থালার মধ্যে। হ্যাঁ দেওয়া হয়ে গেছে ভাত, কাল্লা ভাজা আর মটন কারি। কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এই যে বন্ধু মা বাবাকে প্রথমে খাওয়াবো, তাই খাচ্ছে দুজনে একসাথে বসে টেবিলে। আমার ওয়াইফ দিচ্ছে। আমাকে দিয়েছ, সব দিয়ে দাও, আমি খাচ্ছি। হ্যাঁ, মা বাবা খেতে বসেছে, আমিও খেতে বসবো। এই তোমরা বসে নাও, লেট হয়ে গেছে অনেকটা, সবাই একসাথে বসো। মুস্কান ওটো ওটো ওটো, এই চলে আসো, চলো। এই যে বন্ধুরা বাবা মা খাবার খাচ্ছে, একসাথে খাচ্ছে। হাই গাইজ, গুড আফটারনুন। হ্যাঁ, তোমরা সকলেই ভালো থেকো। আর আজকে মটন কারি আর কাল্লা ভাজা খুব সুন্দর রান্না হয়েছিল আর দারুণ টেস্ট হয়েছিল। আর সবার থেকে প্রথমে মা বাবাকে একসাথে বসিয়ে খাইয়ে দিলাম, তারপরে আমরা সবাই খেলাম। আর আমার সবচেয়ে বেশি ফেভারিট কাল্লা ভাজা, খেতে খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি, তাই ওটা মোটামুটি একটু বেশি করে বানিয়েছিলাম। আর সকলের জন্যে একটা বিশেষ অনুরোধ রইল, যারা আমার এই ব্লগকে নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে শেয়ার করো। আর যদি কোনো ভিডিও ভুল থাকে তাহলে কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের ভালোবাসা, সহযোগিতা আর স্নেহ চাই। তোমাদের ভালোবাসা সহযোগিতার জন্যই আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারছি। বেশ, আর কিছু বলছি না, রাখলাম। ফিরে যাবো আবার নেক্সট ব্লকে পরের দিন। বাই বাই।